শ্যামা পূজা অর্থাৎ কালী পূজার একটি প্রাচীন ভিত্তি রয়েছে। তন্ত্র অনুসারে কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী এবং শাক্ত সম্প্রদায়ের একটি প্রধান পূজা। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পূজার প্রচারে বিশেষ ভূমিকা রাখেন, যা এই পূজাকে আরও জনপ্রিয় করে তোলে। উত্তরের জনপদে বিভিন্ন জায়গার শ্যামা পূজার আয়োজন কলেবরে ঐতিহ্যে সাধারণ মানুষের মন কেড়ে নেয়। ঐতিহাসিক প্রেক্ষাপটও একটা বিশেষ ঐতিহ্য বহন করে। এবারের শ্যামা পূজা পরিক্রমায় আমরাও বেরিয়ে পড়েছিলাম এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমরা প্রথম যাই ৫১ পীঠের এক পীঠ, যা ভ্রামরী দেবী সতীপীঠ হিসেবে চিহ্নিত। এখানে সতীর পা পড়েছিল বলে কথিত আছে। উত্তরের জনপদে একমাত্র সতীপীঠ ভ্রামরী দেবী। উল্লেখ আছে, মা বিভিন্ন রূপ ধরে অসুর নিধন করেছিলেন। একটি রূপ ভ্রমর, এই রূপে অসুর নিধন করেছিলেন, সেই থেকে ভ্রামরী দেবী হিসেবে সমধিক পরিচিত। এটা আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্ট, এটা আমাদের ৫১ পীঠের এক পীঠ মা ভ্রামরী দেবী। এখানে বাবা আমাদের লাল বাবা এখানে বাপা স্বপ্নে আদেশ পায়। এটা আগে ত্রিশোতা মানে ৩টে নদী ছিল, তিস্তা, কাটালিঝরা, ন্যাপাতি। এখন বাবার যখন স্বপ্নে আদেশ পায় তখন এখানে অনেক টিয়া করার পরে মাছ চরণটা সে মানে নদীর মধ্যে পায়। পাওয়ার পর আস্তে 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 বাবা মানে ভিক্ষা ভোজন করতে 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 বাবা আজকে মানে অনেক মানে বড় করছে, কিন্তু বাবা সব খালি শুধু মানুষের মানে অগ্রাধিকার মানে যে ভক্তর ঘর সে মানে দিয়েছে বাবা, এটাই মানে বাবা এইভাবে করছে। কিন্তু বাবার নিজের কোনো ব্যক্তিগত কোনো সঞ্চয় নাই। বাবা শুধু খালি মন্দিরের জন্যেই আমাদের লাল বাবা যা কিছু ভক্ত দিছে, বাবা তুই হেটার দেশ, বাবা ওটার দেশ, এইভাবে করতে করতে তা এখানে আমাদের যখন এখন তিস্তা তো অনেক দূরে চলে গেছে। তা আজকে আমাদের এই ভ্রামরী মার যে মন্দির জাগ্রত, সবাই আসে, মনস্কামনা পূর্ণ হয়। এক করতে করতে হয়তো এইভাবে ভক্ত এর কানে শুনে ওর কানে শুনতে শুনতে মন করার ভক্ত আয়োজন এখন অনেক বেশি। তা বাবা তো আমাদের বর্তমানে অসুস্থ, নাহলে বাবা আরও এই কয়েক বছরে হয়তো আরও অনেক কিছু মানে করার ইচ্ছা ছিল, কিন্তু বাবা তো এখন মানে পড়ে যাওয়ার পরে বাবা এখন তো আর মানুষের কাছে চাওয়ারও পায় না, বা ভক্ত এখন আগের মতো এখানে বাবার অনেক ভক্ত এখন আসে না, যে বাবার ভালোবাসা পাই না। তা মন করো যে আমাদের এখানেই আজ মনে করো যে এখন শনি, রবি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে মায়ের ভোগ হয়। যাক, ভক্তের দেওয়া পাওয়া এইটা দিয়েই চলে আর কি। ভক্ত যা কিছু করে সব ভক্তের, ভগবান কোন দিন কার কীভাবে আনিয়ে দিবে, হ্যাঁ, তাই এটা হচ্ছে সব মার ইচ্ছা। উত্তরের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে এই ত্রিশ্রোতা ভ্রামরী দেবী। ধীরে ধীরে যাতায়াতের সুবিধা ছাড়াও আরও অনেক সুবিধা বেড়ে যাওয়াতে অনায়াসে ভক্তরা এই ভ্রামরী দেবী দর্শন করতে পারেন। বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে এই মন্দিরের অবস্থান বলে পর্যটকদের আলাদাভাবে আকর্ষণ করে। ভ্রামরী দেবী মন্দির থেকে আমরা সরাসরি চলে যাই ময়নাগুড়িতে। সেখানে শ্যামা পূজার আয়োজন চোখে পড়ার মতো। সুভাষনগর সর্বজনীন শ্যামা পূজার আয়োজন ছিল বাঁশের কাজ সহ হোগলা পাতা দিয়ে মণ্ডপ সজ্জা। ৫৪তম বর্ষে বহু দর্শক সমাগমে সরগরম ছিল পূজা প্রাঙ্গণ। পরিচালনায় মাচা ইউনিট।
এবছর আমাদের ৫৪তম বর্ষে পদার্পণ। আপনারা জানেন যে উত্তরবঙ্গে একটি খুব ভেরি রিসেন্টলি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদেরই ময়নাগুড়ি ব্লকেই সেই বন্যাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষরা। তাদের বিষয় মাথা রেখে আমরা আড়ম্বরটাকে একটু কমিয়ে আমরা এবছরের মণ্ডপসজ্জা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে করার চেষ্টা করেছি, যাতে আমাদের মণ্ডপ পরিবেশ বান্ধব হয়ে ওঠে এবং আমরা আমাদের আর্তপীড়িতদের পাশে দাঁড়াবার জন্যে অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করছি, আমরা সারা বছরই আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি, তো এবারও আমরা তার ব্যতিক্রম রাখছি না। কিন্তু বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বাকি যেই মানুষগুলো ত্রিপলের নিচে রয়েছে তাদের প্রতি আমরা সমব্যথী। তার জন্যে আমরা এবছর অনাড়ম্বরভাবে চেষ্টা করেও আপনাদের কাছে আমরা এই মণ্ডপসজ্জা এবং মাতৃমূর্তি উপহার দিতে পেরেছি। তার জন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং সকলকে শুভ দীপাবলির আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা কি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি? একটা বিরাট প্রশ্নচিহ্ন। ছাত্র, যুবা, প্রবীণ সকলেই এআই দ্বারা চালিত হচ্ছি বা হব ভবিষ্যতে, এ ব্যাপারটা অনেকেই মত প্রকাশ করেন। এই থিমকে সঙ্গে নিয়ে জাগরণী সংঘ ময়নাগুড়ি ৪৯তম বর্ষে মণ্ডপ সাজিয়েছে। এটিও একটি ঐতিহ্যবাহী শ্যামা পূজা জাগরণী সংঘ ময়নাগুড়ি। আমাদের এই পুজো এবারের থিম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা প্রতি বছরই মানুষকে একটা নিত্য নতুন প্রযুক্তি দিয়ে থিম নিয়ে আসি আমরা, যেটা মানুষ উপভোগ করে। এবারের থিম ওই জন্য আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের ক্লাবের এবার ৪৯তম বর্ষ। আমরা আশা রাখি মানুষ আমাদের এই পুজো অন্যরকম একটা মাত্রা নিয়ে উপভোগ করবে। মণ্ডপে মণ্ডপে সংস্কৃত উচ্চারণে পুজো হয়, মায়ের আরাধনা চলে। আমরা কতটা শুদ্ধভাবে মায়ের প্রার্থনা করি? সাগরদ্বীপ ক্লাব ময়নাগুড়ির ৩৫তম বর্ষে এবারের নিবেদন ছিল শুদ্ধ সূচি। আমাদের ৩৫তম বর্ষের এবার শ্যামা পূজা ময়নাগুড়ি সাগরদ্বীপ ক্লাবের পক্ষ থেকে ডিডি বাংলার সমস্ত দর্শকদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ৩৫তম বর্ষে আমাদের প্রচেষ্টা শুদ্ধ সূচি। বই পড়ার মাধ্যমে নিজের অন্তরাত্মাকে জাগ্রত করে সমাজের মধ্যে আলোর বিকাশ ঘটানো এবং জ্ঞান অর্জন করে সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসাই আমাদের উদ্দেশ্য এই থিমের। আমাদের এবার আলোকসজ্জায়ও থাকছে অভিনবত্ব। এছাড়াও আমরা সারা বছরই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকি। এবার আমরা কালী পুজোর মধ্যে কোনো সমাজসেবামূলক অনুষ্ঠান করছি না। আমরা এবার আমাদের উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে কালী পূজার পর আমরা যাব এবং আমাদের তরফ থেকে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেব। এরপর আমরা চলে আসি আরেকটি শ্যামা পূজা শহর ধূপগুড়িতে। এখানে অনেক কয়টি পূজা মানুষের মন কেড়ে নেয় দর্শনার্থীদের। ধূপগুড়ির বড় বাজেটের পুজো এসটিএস ধূপগুড়ি। এবারে ৫৫তম বর্ষে মণ্ডপ সজ্জা ছিল মায়াপুরের ইস্কন মন্দির। অবিকল তুলে ধরা ইস্কন মন্দিরের আদলে মণ্ডপসজ্জায় প্রতিমা তৈরি হয়েছিল ধানের শীষ দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানও ছিল জমকালো। নাচে গানে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধক হিসেবে ছিলেন অভিনেত্রী ঋতিকা সেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএলএ নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব। প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এসটিএস ধূপগুড়ি। আজকের এই থিম দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি কোথায় চলে এসেছি। সো ইগারলি ওয়েট করছি কখন ভেতরে ঢুকবো, আরো সুন্দরভাবে কাছ থেকে দেখবো। এত সুন্দর থিম, ভীষণ ভালো লেগেছে। আমিও খুব এনজয় করছি, তোমরা এনজয় করো এবং তার সাথে সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সেফ দীপাবলি কাটাও এবং সাবধানে থেকো, সাবধানে বাজি ফোড়াও, এনজয় করো বাট সাবধানে। আমরা এসটিএস ক্লাবের এই পুজো আমাদের উত্তরবঙ্গের অন্যতম সেরা শ্যামা পুজোর আয়োজন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শ্যামা পুজো এবং তারপর দীপাবলি, ভাইফোঁটা এবং ছট পুজো আসবে। শ্যামা পুজো এটা হচ্ছে অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত হওয়ার উৎসব। সমস্ত গ্লানি দূর হয়ে যাক, আলোয় উদ্ভাসিত হোক চারিদিক। कृष्ण हरे कृष्ण 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही के भैया। तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज। परंपार तेरी तू माखन चोर कहावे, भवसागर से सबकी नैया तू ही पार लगावे। भक्तों का सहारा तू बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला। तेरी भक्ति में नाचे सबका भैया। श्री कृष्ण गोविंद, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। তারপর আমরা চলে আসি ঐতিহাসিক স্থান জলপাইগুড়ির ভবানী পাঠকের মন্দির। ইতিহাসের পাতায় উল্লেখ আছে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে। প্রতি বছর এখানে মহাসাড়ম্বরে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।
জয়পুরের শেষমহলকে সরাসরি তুলে এনেছেন মণ্ডপসজ্জায় দাদাভাই ক্লাব জলপাইগুড়ি। প্রতি বছরের মতো এবারও ৪৮তম বর্ষে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিল পূজা প্রাঙ্গণে। বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম দক্ষিণের রামেশ্বরম, সেই মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করেছিল জলপাইগুড়ির নবারুণ সংঘ। নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার ৬৭তম বর্ষে এবছরের আমাদের থিম ছিল সেটা হচ্ছে রামনাথ স্বামী টেম্পল, যা তামিলনাড়ু রামেশ্বরমে অবস্থিত। সেই থিমের বেস করেই এই পুজো প্যান্ডেল আমরা তৈরি করেছি। সেখানে যেমন অনেক বড় করিডর রয়েছে, প্রায় ৪ কিলোমিটার, তার মাত্র ১০০ মিটার আমরা এখানে একটা করিডর তৈরি করেছি, তার সঙ্গে একটা গর্ভগৃহ তৈরি করেছি, যেখানে পার্বতী এবং শিবের সেই রামনাথ স্বামী টেম্পলের যে রূপটা, সেই রূপটাই এখানে রাখা হয়েছে। আর মেনলি হচ্ছে রাস্তার উপরে এই করিডরটা তৈরি করা হয়েছে। অনেক অ্যাক্টিভিটিতে আছে, দুর্গাপূজা হয়, যেমন আমাদের একটা খাদ্যমেলা হয়, আমাদের স্পোর্টসের একটা হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, তার সঙ্গে বস্ত্রদান বলুন বা হুইল চেয়ার বিতরণ বলুন, যেটা আমাদের পুজোর সঙ্গেই আমাদের হুইল চেয়ার বিতরণটা পুজোর সঙ্গে। খুঁটি পুজোর সময় আমরা যারা গেস্ট এসছে আমরা প্রত্যেকে রিটার্ন গিফটে গাছ দিয়েছি, ঠিক আছে, ফলের গাছ দিয়েছি যাতে মানুষ বাড়িতে লাগাতে পারে। তো এরকম কিছু অ্যাক্টিভিটি সবসময় চলতে থাকে, হেলথ ক্যাম্প বলুন, ব্লাড ক্যাম্প বলুন, আই ক্যাম্প বলুন, এগুলোও চলতে থাকে। জলপাইগুড়ি ছেড়ে শিলিগুড়ির শ্যামা পূজার এক ঝলক। শিলিগুড়িতেও বহু শ্যামা পূজা অনুষ্ঠিত হয় শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত ক্লাব জিটিএস। এবারে ৬৪তম বর্ষের নিবেদন ছিল কালচক্র। তৃতীয় বর্ষে পদার্পণ করল শিলিগুড়ি রবীন্দ্রনগরের মাতৃছায়া। নিয়ম নিষ্ঠা সহকারে পাড়ার মহিলাদের সম্পূর্ণ সহযোগিতায় শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। মাতৃছায়ার সদস্য থেকে সকলের সদস্যের হয়ে আমি বলছি যে আমি পার্থসারথী মজুমদার, আমাদের সেক্রেটারি সুদীপ মণ্ডল, উনিও আমাদের সদস্য, শ্রী জিতেন রয় মশাই প্রেসিডেন্ট আর কি। তো আমরা এই সোসাইটিতে সবাই মিলে একটা যাতে ফ্ল্যাট কালচার না হয়ে যদি একটু সবাই মিলে একসাথে একটা যাতে অনুষ্ঠানে সব কিছু পুজো অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের এখানে। তাছাড়া আমরা ব্ল্যাঙ্কেটের জন্য কম্বল বিতরণ করেছি এখানে আজকে। তারপর সবাই অনুষ্ঠান করে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, সবাই যাতে একসাথে থেকে সবাই মিলে একসাথে একটা পরিবারের মতন সব কালচার করে, এইটাই আমাদের অনুষ্ঠান। এই কালী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো সব একসাথে হচ্ছে। আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি হচ্ছে, করা হয় বছরে একবার। আর
কালী পুজো করা হচ্ছে, সরস্বতী পুজো করা হচ্ছে। সেখানে আমাদের কিছু দুস্থ স্টুডেন্টদের কিছু জামা কাপড়, বই এগুলো দেওয়া হয়। আর আপনার আমাদের কিছু গরিবদের কিছু কম্বল বিতরণ করা হয়, কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়। এইভাবেই আমরা মাতৃছায়াকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। 3 বছর আমাদের এইবার নিয়ে 3 বছর পুজো করা হচ্ছে। আগামীতে আরও বড় কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। মাতৃছায়া কমিটির এটা তৃতীয় কালী পূজা। তো এই মাতৃছায়া কমিটির যে পুজো হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য হলো একটা সবাইকে একটা মানে একটা পরিবার মতো নিয়ে আসা। এই ছোট্ট পাড়ার মধ্যে যত পরিবারগুলো আছে সবাই আমরা একটা পরিবার মতন থাকি। আর আজকাল শহরে যে ফ্ল্যাট কালচারটাকে কেউ কার মুখ দেখে না, একজন আরেকজনকে চেনে না, সেইটা আমাদের এই পাড়াতে নেই। এই কমিটি হওয়ার থেকে আমরা সবাই একটা পরিবারের সদস্য মতন হয়ে গেছি। আর মা কালীর আরাধনা পুজো হচ্ছে, আর খুব আনন্দ লাগে আমাদেরকে। এখানে সবাই বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়। তার সঙ্গে থেকে সারা বছর আমাদের এই কমিটির বিভিন্ন রকম সেবামূলক কাজকর্মও থাকে, যেমন ব্লাড ডোনেশন বা দুস্থদের কম্বল দান, তাদের বিনা পয়সায় মেডিকেল ট্রিটমেন্ট, বিভিন্ন ডাক্তারি টেস্ট এগুলোও করা হয়। আমি আশা করি সব জায়গায় সবাই এরকম একত্রিত, আমাদের এই যে মেলবন্ধনটা পূজাকে মাধ্যম করে যে মেলবন্ধন হোক, আমাদের কোনো সাম্প্রতিক সম্প্রীতি থাকুক, আমরা যে সবাই এক, এইটাই আসল উদ্দেশ্য। শ্যামা পূজা চলাকালীন আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের আবেগমণ্ডিত মুখ আমরা দর্শন করেছি। তাদের সকলের মেলবন্ধনে শ্যামা পূজা হয়ে উঠেছিল অসাধারণ শিল্পমণ্ডিত এক পূজা চক্র।